হ্যালো, কি করতু রে? এই শুইছ? আচ্ছা বল তো, তোর মা হাতটা বিকি দিলে না মোর পাকে রাখতে দিছিলে? বল। শিখিয়েছিলাম তো। না না, মোর পাকে যে মুই যে তোর পাখরু নিয়ে আসতো না, কতবার আনতো না বল? হ্যাঁ, হাতটা মুই যে তোর পাখরু নিয়ে আসতো না, কতবার আনতো না রে? তুমি সেই যে নিয়ে গেল দেখলে নি ঢুকতে দিছিলাম না না, তো। কতবার? তোর মা রাখতে দিছিল না তোর পাখরু মোর পাকে, না বিকি দিছিল না বলে মুই তোর পাখরু আনতো না বল? হয় বিক্রি দিছিলাম তোমার। হ্যাঁ, মোর পাখি তো নিয়ে গেল বিক্রি দিলাম বলি। বিকি দিলাম। মুই যেহেতু তুমিও বললু যখন টাকা হয়। দিয়ে দিছ আর কেনে হ্যাঁ রাখবো, নিয়ে যা। হ্যাঁ 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 তুই বললু যে কথাটা বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মুই রকমনি কইলাম মোর পাখি নগদ রকমনি। 7,000 টাকা দিছ আর 1,000 টাকা ট্রাঙ্ক আনি দিছ। হুম হুম। আর তোর দিদি মুখে বলতে হাতটা মুখে রাখতে দিতলা তোর মা, আমার ঘরে রাখি দিলা তোর মা। না 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 হ্যাঁ, না না বল তোর দিদি ঠিক বলতো না মুই ঠিক বলতো? না না, তুমি ঠিক বলতো, রাখতে কেন দেবেন? বিক্রি দিছিলাম, হ্যাঁ, মোর পাখে ছিলা, মোর পাখি তুমি নিয়ে মুই গেছো। সেটা বলতো বারবার যে হাতটা মঞ্জুর পাকে, হয়। সোনা গহনা মঞ্জুর পাকে রাখা দিলা। হ্যাঁ হ্যাঁ। যতবার সে টাকা নিয়ে নিলেন, হুম। তারপরে মঞ্জুবি বললা যখন টাকা নিয়ে নিলেন কেনে আর হাতটা তুমি হয় দাদা হয়। নিয়ে যাও, হ্যাঁ। তবে যাই করে মুই আনছ। হুম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। পরে সে অনেক বছর পরে মাগলান হাতটা। এই হয় নি হয়। করে মোর ঘরে 3 বছর ধরে ঝগড়া ঝাটি অশান্তি ইলা। হ্যাঁ, দি করে মুই হার নিকো দিন পয়সা মনে না, অথবা মুই পয়সা নিমুনি তোমার পাখরু। হ্যাঁ, সে ওতকু পয়সা মুই নিমুনি, এ কথা বি মুই উল্লেখ করছ। হ্যাঁ, তাহলে 2005 কবে মুই টাকা দিছ, আর 2014 সে মুখে বলতেন যে 7,000 টাকা দিবেন। তাহলে চিন্তা কর, ততবা সোনার দাম আর 2014 সোনার দাম আর সব কিছুর সে কে হিসাবে কি হিসাবে মুখে বলতেন বলতো? সো তুমি বলি তো না নিমুনি। হ্যাঁ, তাহলে মোর সঙ্গে এটা তুমি তো এটা 2 নম্বরে তুমি এলানি। সে তো যদি আই যদি মুই তোর কথা মতন বা মার কথা মতন যদি খেমজিয়ে বা সব মালদায় বা রাঁচিয়ে মুই বিকি দিত, তাহলে কি হুম। হাটটা সে মুই ফেরত দি পারতো? না বল। না, হ্যাঁ, হয়তো না। তাহলে এটা মোর সঙ্গে দুচারি করা ইচ্ছে কি হয়নি বল? হুম। না না, সেটা তো কোনটা তুমি যদি বা তুমি সেই 7,000 হোক 8,000 হোক, তুমি সৎকু বি তোমার দিল কাই? তুমি হ্যাঁ, সৎকু বি যদি দিয়ে দিত তাই না, যা তো হ্যাঁ যতকু যে সৎকু বি তো দিয়ে নি না তুমি। না না, সৎকু বি তো মুই তো তুমি দিল বলিছ নি। মুই মুই এ পয়সা নিমুনি, ওতকো পয়সা মুই নিমুনি। তুমি কেনে যতকু বলিছ তুমি সেটা বুঝা উচিত ছিল। মোর ঘরে মোর দুঃখ হয়েছে, মোর ঘরে এই হার নিকুরি অত ঝগড়া ঝাটি অশান্তি তোর দিদির সঙ্গে এইলা, তোর পরিবার নিকুরি মোর ঘরে অশান্তি ও সব জিনিসপত্র নিকুরি। হ্যাঁ, তাহলে মোর জীবনটাকে খাই যাওটা নি শেষ বয়সে। সে যাইছে তার ঘর, মুই জানো নি ভাই। চিন্তা কর, সেরকম মা বি যাহা পারি তাহা আনকা উল্টা পাল্টা বলেন পুনে। মুই বুঝি পারনি, একা শুনি পাওনি। মুই জানি পারো, বুঝি পারো। বুঝলো মঞ্জু? বলা উচিত না, সৌটা বয়স্ক তুমি কহ, মানুষের দিকে ভাবনা চিন্তা করে কথা বলা উচিত। সৌটা তুমি কহ তো মুঝে নিজে মানে ভিতরে বাহারকে যাবে কেন কথাটা? হ্যাঁ, আজ মারতে বাহারকে উঠাইলা যাবে বল কেন? দিলা, মারি দিলা, মোর ঠেলি দিলা, মারি দিলা বলতে গোটাই মানুষকে কোনো দিন গোটাই সময়ে খাইতে দিয়ার চিন্তা করার নাই, করার কোনো চিন্তা নাই, কিছু নাই। মুই শুরু করমু, উঠার কোনো ঠিক নাই। 8টায় 7টায় 5টায় যতবার খুশি। কালকে তো দেখলু তুই, মুই উঠি করি দরজা খুললো ততবা কেউ উঠি দিলা বল? না। হ্যাঁ হ্যাঁ। তবে সারা জীবন মুই বলটা করি। হ্যাঁ, যাহাটা মুই তোর চাকর আসছো মুখ আসছো, তুই তুই কি চাকর? হ্যাঁ, না, ঘরের লোক কি চাকর হয়? ঘরে তুমি আজ মনে মুই করো আমার চার অসুস্থ লোক চাকর। অবস্থায় মুই নাই করনে, মুই কিছু হাত নাগাই না, কো নাগাইবেনি। হ্যাঁ, বউটা থিলা সময় সবু করতাই, বউটা চাল যাওয়ার পর বাস উড়া পাখি। হ্যাঁ, ও ঠিক হ্যাঁ, আছে, ঠান্ডা হয়ে যাও, ঘরে ঘরে জিনিস ঘরে সমাধান না করতে না, হবে দাদা। সমাধান হবে দেখো, কি করি? সে যদি সুরর অন্যকে ঘর দৌড়ে, বিকাশের না ঘর দৌড়ে, যার না না সঙ্গে সেটা কথা তো নাই বার্তা নেই, কোনো ব্যাপারে নেই, সে মোর কিটা করে দিবে বল? না, হ্যাঁ, তোরা তুমি কখন নিজে ঘরে আই ঘরে তার নিজে মানে ছেলে যদি অন্য ভালো কিছু না আইতা, কারো তাহলে নাগাইবে অত পয়সা করে গাধেবে। দিয়ার পরেও ভালো রইতাম তো, তাহলে অত খারাপই লাগে না। মুই কেনে ওটা বলতে তো জড়তে যামু মোর সঙ্গে অশান্তি যদি করে, সেরকম মন নিজের শাশুই করি, গোটা জিনিস বিক্রি করি যদি
তার জি বলে যে না আমার ঘরে রাখতে দিতলা, তুই মিথ্যা কথা বলতো বিকেনি, তাহলে কি বলবো? বল, তুই ভালো করে জানো তোর পাকে গড়া দিলা। না না মুই তো সেটা জানো, মুই ভালো করে জানো সেটা তোমার মোর পাকে রক্তে দিতলাম, মোর পাকে তোমাকে বিকিছে। শাশু কি উদ্দেশ্যে বিকলাম আর কি উদ্দেশ্য অত বছর পরে ফেরত চাইলেন বলতো মুখে? হুম বুঝা? আজ যদি সেটা মুই বিকি দিত বা মুই যদি সেটাকে না না ভাঙ্গাই মুই করে অন্য তুমি কোটায় বিকি বনেই যদি নিত দিছো তাহলে মুই কি? আবার নিতে যামু কেন? আবার তার সঙ্গে জুড়িয়ে দিতেলাম, ও মোর ইচ্ছা মোর তো সেরকম দি পারমুনি, তবে রানার বউ নাকি তুমি রাখি দিব ভালো হবে। ওই, কেন অত সব বলি করে তুমি হ্যাঁ বিক্রি করি হ্যাঁ আবার মোর সঙ্গে এরকম বিট্রেটা করলো কেন বল? মুই না না আজকে মুই ফোন করি বলতে যেন চাই বলি তুমি যদি বিকি দিল তাহলে তুমি এত নিলো কেন মোর পাকে? না, মুই ফোন করি বলি মনে পয়সা বি তুমি দাওনি, আর তুমি হয় হার দিব না নেও, হারের হিসাবে যত পয়সা হবে তত পয়সা মুখে দিব। ব্যাস। মুই বলিছো আজকে, হুম বলতে সেটা অত তোমার সব এটা কথা নাই, তোমার মুই না কথা আছে নাই আছে তুমি জানি নিব। শুনো, তুমি এটা বি ভুল করলে তোমাকে এই জিনিসটা আরো আগুন করা উচিত না ছিল, করা উচিত না, ওটা মানুষের নিবার ଥିଲା। ভদ্রতা মানুষের ব্যবহারের উপর মুই সব কিছু না ভাবো। যেহেতু কাই তোমার ঘরে এই যে শুন চৌদানির শুন শুন অশান্তি। মঞ্জু, এই যে জমি চাষ করন মুই 1 হুম টাকা বি রাখিনি, ততবা না তো তুমি গণি কুন্ডি নিল। হ্যাঁ 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 কাই হ্যাঁ ততবা তুমি বললো নি যে তুমি আগে তোমার পয়সা জায়গা পাইতো তাই না সেটা বাদ দুকরি মুখে দাও? হ্যাঁ কাই বললো নি? ততবা তুমি তো ঠিক যেহেতু তুমি তুমি তো যতবা সবসময় যা পয়সা শুনেছো, গণি কুন্ডি নিল, তুমি তো 18,000 সবসময় 12,000 সেই কথাটা 14,000 শুনেছো বি। 4,000 বল। হুম হ্যাঁ, তাহলে ততবা তুমি তুল্য মূল্য কাই করলো নি কেন? যদি করতো তাহলে জানতো না তোমার মোরালিটি আছে, যেমন মুই পয়সা নিত না নি, তুই মুই অথবা চাষের সময় বললো না গো তোমার ঠিক আছে অত বছরে ও টাকাটা মুই দিনো আর দি পারবো হুম না, হ্যাঁ তবু মুই জানতো তানকার মান সম্মান বোধ আছে। হ্যাঁ, তুমি তো সব পয়সা হাত দিকে নিল গণি গুণা করে, একদিনও বললো নি কথাটা। কথার মানে তোমার পয়সা তোমার কাজ, যেটা দরকার পড়বে মুই করি দেবো, সেগার বি পয়সা কড়ির ব্যাপারে কোনোদিন বলবো নি যে ক টাকা নাগলা বা নাগবে কি নাগবে নি। হ্যাঁ, ও তো ও ঠিক আছে, তুমি গাধেইছো না নাই? না মুই গাধাই ন খাই, ও তো সুভাষ মুখে দিচ্ছে 30,000 টাকা, তাহলে হয় মুই যে 6 বার গেনো আইনো সারা দিন পড়ি হয় রইনো সেটা, সেটা তো হয় তুই বি খবরে তোকে ফোনে বলিছ, হ্যাঁ 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 তাহলে সেগা মফত, সেগা কেন করিছ না মন নিজের লোক বলে? হয় হয় তাহলে একা কেমন নিজের লোক? তার নিজের স্বার্থ ছাড়া যদি না চলে, বল তুই বি বলবো এ কথাটা, হুম কারণ তুই মাজুরের সাক্ষী আছো, না মুই তো তুই বি জানো, বলবো মুই হারের তো জানো, ব্যাপারটা তুমি তো যে হ্যাঁ, দাদা বাদ হারের দই ব্যাপারটা উঠাইলা বি জানো। অতদিন পরে। হারের ব্যাপারটা বি জানো, এটা বি যে কাগজপত্র তুমি যে যাইছো আসিছো করিছো, দুপুর দুপুর 4টা পর্যন্ত ক রইছো টাকা সব দিচ্ছেন তুই করছো, জিজ্ঞাসা করবো তো? সেগা সব বি করিছো বা তার ওই যে বিনিময়ে জবে কিছু জেটকে মুই যে কোনো থাকছে। তাই দৌড়িছ, সে তোর বাগর হোক আর বিকাশের বাগর হোক আর যে কোনো জায়গায়, কো জায়গায় মুই ভাড়া নিছ না খাওয়ার পয়সা নিছ না কি নিছ, মুই নিজের করি পয়সাই করছ, হুম তাহলে একতরফা মুই কেন করতে যাবো যদি মোর প্রতি যদি ওরকম 2 নম্বরই হয় বল? সেটা তো ঠিক, সেটা ওই মুই ভুল আন্তরিকতাও করছো যদি বলবো। নাই থাকে, আন্তরিকতাটা যদি নাই থাকে, হ্যাঁ, স্নেহটা নাই থাকে, তাহলে করতে যাবোই কেন? তাহলে কেন বল বিক্রি করে গোটা জিনিস ওর সঙ্গে বিচারি কেন করলাম? আর যদি করলাম তাহলে সেটা ন্যায় তো বিচার করলাম নি কেন? যদি নিতে চাইলাম তাহলে যে ঠিক আছে গো তোমার তো তুল্য মূল্যই তুমি গোটাই কিনো, মুই তো মাল্লাই তানকে গহনা কিনে দিচ্ছ তারু হ্যাঁ টাকায়, হ্যাঁ হ্যাঁ এবং সববেলা বললাম এটা বিক্রি দেবো দিনে, কারণ মুখে আর গোটাই নিতে হবে। তুমি হ্যাঁ খেমজির দোকান হার নিল তোর পক্ষে যাই করি, হ্যাঁ তুমি হ্যাঁ জানো নি কত টাকা দিয়ে করে আনছো, হ্যাঁ তাহলে তুমি কেমন করে সৌ অত কম পয়সায় সেটা ফেরত নিতে খুঁজলো বল? হ্যাঁ, সেটা তো সুতরাং মুই তুই, বলতে চাও তুমি বিকিছো যদি তুমি আবার সেটা নিলো কেন? হ্যাঁ তুই সেটা জিজ্ঞাসা মেন করবো, কথা, তুই তুমি তো জিজ্ঞাসা করবো বিকি নিয়ার দিছো, তুমি কারণটা আবার কি। সেটা নিলো কেন? মুই অন্তত মরার আগে সেটাই লোকে জানি যাই পারো যেমন যে কেনে মোর পাকে তো সত্যি কথা বলবেন না, তুই অন্তত এটা জানি করে মুখে জানাইবো এই 2 দিনের মধ্যে। ও ঠিক মুই আছে। মরার আগে যেমন এটা জানি যাই পারো, আর নাই না মুই কিন্তু কেস কর দি যাবো মরার আগে, মুই বললাম তো, তুমি এত বেশি হ্যাঁ সোজা কথা মুই কেস করবো যে ওরকম মোর সঙ্গে দুচারি করা হয়েছে আর সাক্ষী তুই রইবু, সোজা কথা। তুই বলি তোর দিদির মতন তুই বি যদি বলু রাখতে দিতলা বিকেনি না না তাহলে ঠিক আছে,
মুই তানে সৌদাই খুশি যে তুই বি সত্যি কথা বললু, মিথ্যা তোর মার সাপোর্টে বললু, আর নাইলে মুই কেস করমু, সোজা কথা। তুমি অত বেশি ইয়ে হন